আমাদের যে বিটিভি, যেখানে গভর্নমেন্টের মুখপাত্র, তখন কি তোমরা একলারা হামলা করেছিলে? ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হওয়াতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? সমস্ত ছাত্র জনতা, রাজনৈতিক শক্তিসমূহ। নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। এই তিনটা যেখানে কারাগার হামলা হয়, এটা একটা চরম পতনের লক্ষণ। যখন বাংলাদেশ সরকারের মুখপাত্র হচ্ছে বাংলাদেশ টেলিভিশন যখন হামলা হয়, তখন ওই গভর্নমেন্টের আর মুখ ধরেই নিতে হয় যে গভর্নমেন্ট পরে যাবে। যখন অবকাঠামো, আমাদের মেট্রো রেল অবশ্যই একটা ভালো অবকাঠামো, সেই অবকাঠামোতে যখন হামলা হয়েছে, আপনারা ধরে নিতে পারেন যে এই গভর্নমেন্ট আর টিকবে না। তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এইসব। এগুলা তখন সাবোটাস নয়, এগুলা ছিল আমাদের নৈতিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অতএব আমি আবারও বলছি, ওই ৭১-এর পরাজিত শক্তির ফর্মুলা বাদ দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তোমার বয়স বেশি নয়, তুমি কিন্তু বিড়ালের ঘন্টা তুমি আর বাজাইও না, তুমি কিন্তু বাঘের লেজে পাড়া দিচ্ছ। এই ঢাকাবাসী, আমাদের ঢাকা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হবে, এটাই স্বাভাবিক। আর হয়তো মেয়র হানিফের ছেলে, কিন্তু সে তো ফ্যাসিস্ট, তারা তো হারিয়ে গেছে। অতএব এটা স্বাভাবিক হিসাব। ঢাকা সিটি কর্পোরেশনে হয়তোবা তোমাকে কেউ মিসগাইড করছে। আমি শুনেছি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যদিও সে এখন মন্ত্রী, সে অত্যন্ত ভালো ছেলে, কিন্তু তাকে কেউ মিসগাইড করছে। আমি আবারও আহ্বান জানাচ্ছি, তুমি পরনিন্দা, পরচর্চাকারী, যারা অকৃতজ্ঞ নয়, কৃতজ্ঞ, 2018 সালে আমাদের ধানের শীষ নিয়ে নির্বাচন করে এই জামাত ইসলামী এখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অতএব এরা সেই ৭১-এর পরাজিত শক্তি এবং 2024 সালের পরাজিত শক্তি আওয়ামী লীগ। এই বাংলাদেশে এই দুই শক্তি আর ক্ষমতা আসতে পারবে না, অত্যন্ত সুস্পষ্ট কথা আমাদের।